সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব যেই দোয়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম করে বলেছেন, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করিবেন। আল্লাহ তাআলা কখনোই তাকে খালি হাতে ফিরাবেন না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কোনোভাবে জানতে পারলেন। অতঃপর অন্যান্য সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ। ওই সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে, কারণ সে এই দোয়াটি পাঠ করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে এই দোয়াটি শুধুমাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ফজরের সুন্নত নামাজ পড়েই কেন এই আমলটি করবেন সকলেই শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এতটাই দামি, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের চাইতে বেশি দামি এই দুনিয়ার মধ্যে আর কোনো বস্তু নেই। আরেকটি বিশেষ ফজিলত হলো, ফজরের নামাজের সময় বা ফজরের নামাজের পরে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাগণ বান্দাবান্দির রিজিককে নির্ধারণ করে দেন। আজকে এই বান্দা কোথায় যাবে, কি খাবে, কিভাবে চলবে, সে রুজি রোজগার কি করবে, কত টাকা উন্নতি হবে, কত টাকা ক্ষতি হবে, সে কোথায় গিয়ে ক্ষতিগ্রস্ত হবে, কোথায় সফলতা অর্জন করবে, প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাগণ নির্ধারণ করে থাকেন। আর এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের সুন্নত নামাজ পড়ে তাহলে মহান আল্লাহ তাআলা তার জন্য সারাটি দিনকে বরকতময় করে দিবেন। ওই ব্যক্তি যেই দিকে যাবেন, যেই কাজে হাত দিবেন আল্লাহ তাআলা সেদিক থেকেই তাকে কল্যাণ দান করিবেন আর সে কাজেই তাকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে সুন্নত তরিকায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন ঠিক সেইভাবে পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সূরা দিয়ে পড়েছেন ঠিক সেই সূরা দিয়ে পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মধ্যে যেইখানে যেই দোয়া পাঠ করেছেন, আপনিও যদি সেইখানে সেই দোয়া পাঠ করে এই নামাজ পড়তে পারেন, তাহলে এই নামাজ আপনার জন্য এতটাই বরকতময়, এতটাই ফজিলতপূর্ণ হবে যে আপনি সারা দিন আল্লাহ তাআলার জিম্মায় থাকবেন। সকল প্রকার বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে স্বয়ং আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই জানেন না ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সুন্নত তরিকায় কিভাবে পড়তে হয়। যারা জানেন আলহামদুলিল্লাহ ভালো, তারা ভিডিওটি একটু টেনে দিয়ে মূল আলোচনায় যেতে পারেন। আর যারা জানেন না ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সুন্নত তরিকায় কিভাবে করতে হয়, তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আলোচনাটি দেখবেন ইনশাআল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সুন্নত তরিকায় অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, অতঃপর আমলের নিয়ম কানুন বলে দিব। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। অবশ্যই নিয়তটি নিজের ভাষায় করবেন, কেননা নিজের ভাষায় বুঝে শুনে নিয়ত করাই হলো সবচাইতে বেটার, সবচাইতে উত্তম। যারা না বুঝে আরবিতে নিয়ত করে থাকেন তাদের নিয়ত সহি হয় না। আর নামাজের নিয়ত যদি সহি না হয় তাহলে নামাজ কিন্তু বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। কারণ নামাজের বাহিরে এবং ভিতরে সর্বমোট 13টি ফরজ রয়েছে। আর এই 13টি ফরজের মধ্যে একটি ফরজ হলো নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত না করিলে নামাজ বাতিল হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই যারা আরবি ভাষা বোঝেন না তারা নিজের ভাষায় এভাবে নিয়তটি করার চেষ্টা করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে
থাকেন ঠিক সেভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর প্রথম রাকাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত আল কাফিরুন তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরাটি পাঠ করতেন। এই জন্য আপনারাও অবশ্যই প্রথম রাকাতে এই সূরাটি পাঠ করিবেন। যদি একান্তই এই সূরাটি না পারেন তাহলে অন্য একটি সূরা পাঠ করলেও হবে, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন সাহাবী যখন এই দোয়াটি পাঠ করছেন তখন আল্লাহ তাআলা ওই সাহাবীর উপরে এতটাই খুশি হয়ে গিয়েছেন যে ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, কোন ফেরেশতা তার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আর যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পাঠ করিতেন, যেই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি এবং আমার উপরে দয়া করুন, ওয়ারযুকনি এবং আমাকে রিজিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আরেকটু বেশি পাঠ করিতেন। আপনাদের সুবিধার জন্য উলামায়ে কেরাম বলেছেন এতটুকু পাঠ করলেও যথেষ্ট হবে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, কমপক্ষে এই 3টি বাক্য অবশ্যই 2 সেজদার মাঝখানে বসে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আর যদি আপনি একান্তই এই দোয়াটি পাঠ করিতে না পারেন তাহলে পাঠ করতে হবে না, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত আর এই দ্বিতীয় রাকাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের ছোট্ট সূরার মধ্যে অন্যতম সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ যে সূরাটি আছে সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা, এই সূরাটি পাঠ করতেন। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনারাও অবশ্যই দ্বিতীয় রাকাতে এই সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই বিশেষ দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে নবীজির শিখানো সেই বিশেষ দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন। যদি একান্তই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, বসে একটু সময় অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে একবার তাশাহুদ পাঠ করিবেন, অতঃপর দুরূদ শরীফ পাঠ করিবেন, অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন। পাঠ করা শেষ করে ডান দিকে একটি সালাম দিবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে। এই দুরূদটি হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করে তাহলে মহান আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে গুপ্তধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ। আপনি একদিন গুপ্তধনের মালিক হবেন, অতঃপর আপনার মৃত্যু হবে, তার আগে আপনার মৃত্যু হবে না ইনশাআল্লাহ, যদি এই দুরূদটি আপনি নিয়মিত পাঠ করিতে পারেন। যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার বা 7 বার বা 11 বার করে আপনি পাঠ করলেন। ধারাবাহিকভাবে নিয়মিত আপনাকে এই দুরূদটি পাঠ করতে হবে, এই বিশ্বাস ও ভরসা নিয়ে যে আল্লাহ তাআলা এই দুরূদের বরকতে আমাকে একদিন সফলতা দান করিবেন তথা গুপ্তধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো আমল করবে, যখন কোনো দোয়া করবে, অবশ্যই আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়েই করবে, কেননা তোমার বিশ্বাস যতটুকু থাকবে তুমি ততটুকুই পাবে, তার থেকে বেশি পাবে না। এই জন্য অবশ্যই পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে নিয়মিত এই দুরূদের আমলটি করার চেষ্টা করিবেন। আর সেই ছোট্ট দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ছোট্ট এই দুরূদটি 11 বার পাঠ করিবেন। এই দুরূদটি যদি একান্তই না পারেন তাহলে ছোট্ট দুরূদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি শুদ্ধ করে মহব্বতের সাথে 11 বার পাঠ করিবেন। 11 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন, এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন
তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ছোট্ট ইস্তেগফারটি 11 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে নবীজির শিখানো একটি ছোট্ট গুনাহ মাফের তাসবিহ পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই তাসবিহ একবার পাঠ করিবে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা তার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে তাকে একেবারে নিষ্পাপ মাসুম পবিত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট মহান গুনাহ মাফের তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট তাসবিহটা বেশি বেশি পাঠ করিবেন। আমলের সময় কমপক্ষে 11 বার অবশ্যই পাঠ করিবেন। 11 বার তাসবিহটা পাঠ করা শেষ করে সেই বিশেষ দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এই দোয়াটি পাঠ করলেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পারলেন। জানার পরে অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, ওই সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে। আমি ওই সত্তার শপথ করে বলছি, তার চাওয়াকে আল্লাহ তাআলা কখনোই ফিরাবেন না, অবশ্যই তারা চাওয়াকে পূরণ করবেন, কেননা সে এই দোয়াটি পাঠ করেছে। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সম্মানিত দিনী ভাই বোন, একটু কষ্ট করে হলেও ছোট্ট এই দোয়াটি অবশ্যই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করিবেন। যদি মুখস্থ করতে না পারেন তাহলে আমার সঙ্গে সঙ্গেও আপনারা পাঠ করিতে পারেন। আরও একবার ছোট ছোট করে ভেঙে ভেঙে আপনাদেরকে পাঠ করিয়ে দিচ্ছি। সকলেই আমার সঙ্গে সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন এবং মনে মনে আপনার যে আশা আকাঙ্ক্ষা আছে তা আল্লাহ তাআলার দরবারে তুলে ধরুন। যার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি কখনোই দূর হয় না, তারা মনে মনে আল্লাহ তাআলার কাছে এই আশা রাখুন যে হে আল্লাহ, আপনি এই দোয়ার উসিলায় আমার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন, আমার সমস্ত ঋণ আপনি কুদরতিভাবে পরিশোধ করার ব্যবস্থা করে দিন। সকলে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমলের সময় ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করা শেষ করে আবার সেই গুপ্তধন লাভের ছোট্ট বিশেষ দুরূদটি 11 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। অতঃপর মোনাজাত করবেন। এখন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন, এটা আমার কথা নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে আপনি মোনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে
আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন। সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।